নতুন একটি বছরে আমরা পদার্পণ করলাম। ইংরেজি সাল, হিজরি সাল, বাংলা সন। ইংরেজি বর্ষ, হিজরি বর্ষ আর বাংলা বর্ষ তিনটাই আমাদের কাজে লাগে। তবে হিজরি বর্ষ ধর্মীয় প্রয়োজনে কাজে লাগে, ইংরেজি সন আর বাংলা সন দুনিয়াবি কাজকর্মের ক্ষেত্রে কাজে লাগে। সেই হিসাবে একজন মুসলমান সেহেতু হিজরি সনের প্রতি গুরুত্ব আরো বেশি দেওয়া দরকার। কারণ ধর্মই আসল, ধর্মই সব। ধর্ম নিয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায় তাহলে কোনো না কোনো দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে। আর যদি ধর্ম নিয়ে দুনিয়া থেকে যাইতে না পারি তাহলে জীবনেও জান্নাতের ঠিকানা পাওয়া যাবে। আর পরকালে জান্নাত ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। যেহেতু ইংরেজি সন এবং বাংলা সন আমাদের কাজে লাগে, সেহেতু আমরা এগুলোকেও হিসাবে রাখি। কিন্তু দুঃখের বিষয় হলো ৯০% মুসলমান হিজরি সনের হিসাব রাখাকে গুরুত্ব মনে করে না। এর কারণটা হলো ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মীয় আচার আচরণের অভাব। ধর্মের দায়িত্ব যখন শুধু হুজুররা নিয়ে নিবে তখন তার দ্বারা বেশি লাভ হবে না। শিখানোর কাজটা চলবে, কিন্তু সমাজে বাস্তবায়ন করা বর্তমান সময়ের সিস্টেম অনুযায়ী ওলামাদের দ্বারা সম্ভব না। এজন্য ধর্মের দায়িত্ব নিতে হবে প্রত্যেক দিনদার ব্যক্তিকে, প্রত্যেক নামাজি ব্যক্তিকেই ধর্মের দায়িত্ব নিতে হবে। ঠিক না ভাই? ঠিক। কোনো বেঈমান যখন নবীর বিরুদ্ধে কথা বলে, কোনো বেঈমান যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোনো বেঈমান যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন সেখানে প্রতিক্রিয়া দেখানোটা শুধু হুজুরদের জন্য ফরজ না, মুসলমানের জন্য ফরজ। আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। ধর্মীয় ব্যাপারে উলামায়ে কেরাম অগ্রভাগে থাকবে ঠিক, কিন্তু উলামা ছাড়া যারা আছেন তাদেরকেও তো সম্পৃক্ত থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের দুঃখ হলো আমরা ধর্মীয় বিষয়গুলোকে শুধু উলামাদের জন্য ছেড়ে রাখছি। হুজুর আপনারা এই সাইডটা দেখেন, বাকি যত সাইড আছে এখানে কানও দিবেন না, এখানে কোনো কথাও বলবেন না, কোনো চিন্তাও করবেন না, এগুলো সব আমাদের জন্য রেখে দেন। ঠিক না ভাই? ঠিক। এগুলো সব আমাদের জন্য রেখে দেন, যা খাওয়ার দরকার সব আমরা খাবো, আপনাদের সাদা জামায় কালো দাগ লাগানোর প্রয়োজন নাই। এই হলো আমাদের চিন্তা। এই জিনিসগুলো থাকার কারণেই ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় আচার আচরণের অভাবে শতকরা মুসলমানদের মধ্যে ৯০% মুসলমান হিজরি কোন মাস আসলো আর কোন মাস গেল, কয় তারিখ হইল, কোন তারিখে কি আছে না আছে, এই ব্যাপারে কোনো রকম জ্ঞান রাখে না, রাখার প্রয়োজনও বোধ করে না। ঠিক না ভাই? ঠিক। অথচ চিত্র হওয়ার দরকার ছিল উল্টা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলেন আমিন। সুতরাং কথা সংক্ষেপ, নতুন একটা বছর আমরা শুরু করতেছি। প্রত্যেকটা ব্যবসায়ী যারা ব্যবসা করে, তারা যখন ব্যবসা ক্লোজ করেন বা বৎসর শেষ হয়, তখন দুইটা কাজ করে। এক নম্বর কাজ হলো পিছনের বছরের হিসাব নিকাশ করে, ২ নম্বর কাজ হলো সামনের জন্য প্ল্যান গ্রহণ করে। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা ব্যবসায়ী যখন তার বৎসর শেষ হয়, ব্যবসার সিজন শেষ হয় বা বছরের শেষে, দুইটা কাজ করে।
এক নম্বর কাজ হলো পিছনের বছরের হিসাব নেয়, 2 নম্বর কাজ হলো সামনের বছরের জন্য প্ল্যান গ্রহণ করে, পরিকল্পনা গ্রহণ করে। পিছনের বছরের হিসাব নেয় কেন? 2 কারণে। 1 নম্বর কারণ হলো কি কি ভুল হয়েছে ওই ভুলগুলোকে শুধরানো। 2 নম্বর কারণ হলো কতটুকু লাভ হয়েছে এই লাভকে আরো কিভাবে বাড়ানো যায়। তাহলে পিছনের বছরের হিসাব নেয় কেন? কয় কারণে? কথা বুঝতেছেন? কয় কারণে? 2 কারণ। মনোযোগের সাথে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ হলো পিছনের বছর, একটা বছরে আমার কি কি ভুল হইল এই ভুলগুলোকে চিহ্নিত করা। কি কি ভুলের কারণে আমি ক্ষতির সম্মুখীন হয়েছি, কি কি ভুলের কারণে আমি লোকসানের সম্মুখীন হয়েছি, এই জিনিসগুলোকে চিহ্নিত করা। আর 2 নম্বর কারণ হলো আমার প্রফিট এবং লাভ কতটুকু হয়েছে, এটা দেখার মাধ্যমে এই লাভকে এবং প্রফিটকে আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা। এজন্য পিছনের বছরের হিসাব নেওয়া হয়। সামনের বছরকে সামনে রেখে প্ল্যান এবং পরিকল্পনা গ্রহণ করা হয় কেন? এটাও 2 কারণে। 1 নম্বর কারণ হলো যেই ক্ষতিগুলো হয়েছে ওই ক্ষতির সম্মুখীন যেন সামনে আমাকে হতে না হয়। 2 নম্বর কারণ হলো যতটুকু লাভ হয়েছে এই লাভকে আরো কিভাবে উন্নত এবং বাড়ানো যায়। তাহলে পিছনের বছরের হিসাব নেয় 2 কারণে, সামনের বছরের প্ল্যান গ্রহণ করে কয় কারণে? 2 কারণে। 1 নম্বর কারণ হলো পিছনে যা ক্ষতি হয়েছে সামনের বছরটা যেন আমার এরকম কোনো ক্ষতি না হয়। প্ল্যান গ্রহণ করার 2 নম্বর কারণ হলো যতটুকু লাভ আমার হয়েছে এর চেয়ে বেশি লাভ আগামী বছর পর্যন্ত কিভাবে করতে পারি সেই পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রত্যেকটা ব্যবসায়ীর যেরকম অবস্থা, আমি আর আপনিও কিন্তু একটা ব্যবসার মধ্যে আছি। প্রত্যেকটা মানুষ একটা ব্যবসার মধ্যে আছে। সেই ব্যবসা হলো আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। প্রত্যেকটা মানুষ এই ব্যবসার মধ্যে আছে। এই কথা আমার না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই নিজেকে বিক্রি করে দেয়। কি করে দেয়? বিক্রি করে দেয়। তবে ক্রেতা ভিন্ন। নবী বলেন কারো ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ, আর কারো ক্রেতা হলো শয়তান। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুবিকুহা আও মুতিকুহা। প্রত্যেকটা মানুষ সকাল, সাউন্ড একটু কমায় দেন। প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে, ওঠার পরে নিজেকে বিক্রি করে দেয়। তবে ক্রেতা ভিন্ন। কারো ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ, আর কারো ক্রেতা হলো শয়তান। যার ক্রেতা আল্লাহ হয়, নবীজি বলেন ফামুতিকুহা, ওই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যার ক্রেতা হয় শয়তান, ফামুবিকুহা, ওই ব্যক্তি নিজেকে ধ্বংস করে দেয়। তাহলে নবীজির এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমরা একটা চুক্তি করি। কার সাথে চুক্তি করি? কারো চুক্তি হয় আল্লাহর সাথে, কারো চুক্তি হয় শয়তানের সাথে। তাহলে আমরা একটা ব্যবসার মধ্যে আসি না নাই? হ্যাঁ, তাহলে আমরাও ব্যবসায়ী। আমরাও কি ব্যবসায়ী? কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে জান্নাত দেওয়ার বদৌলতে ঈমানদারদের জান মাল ক্রয় করে নিয়েছেন স্বয়ং আল্লাহ। তাহলে আমার জান মাল আমার নাই, ক্রয় করে নিয়েছেন যিনি, তিনি কে? তাহলে আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। আল্লাহ হলেন ক্রেতা, আমি হলাম বিক্রেতা। তাহলে আমিও একটা ব্যবসার মধ্যে আছি। দুনিয়ার ব্যবসায়ী যেমন বৎসর শেষে হিসাব নিকাশ ক্লোজ করার সময় যেমন দুইটা কাজ করে, এক নম্বর কাজ পিছনের বছরের হিসাব করে, দুই নম্বর কাজ সামনের প্ল্যান গ্রহণ করে। প্রত্যেকটা বৎসরের শুরুতে আমি আর আপনি ইমানদার হিসেবে, আমি আর আপনিও যেমন ব্যবসায়ী, আমারও হিসাব নেওয়া দরকার দুইটা জিনিস। এক নম্বর পিছনের বছরে আমার কি ভুল ত্রুটিগুলো হয়েছে, দুই নম্বর সামনের বছরের জন্য আমি কি প্ল্যান গ্রহণ করব। ঠিক না বে ঠিক? যদি কোনো ব্যবসায়ী এরকম বাৎসরিক বা মাসিক হিসাব না করে, তাহলে ওই ব্যবসায়ী লাভবান তো হতেই পারে না, উল্টা তার পুঁজি চালান সব শেষ হয়ে যায়। ঠিক না ভাই ঠিক? হিসাব ছাড়া যদি কোনো ব্যবসায়ী চলে আর ব্যবসা করতে থাকে, বাস মাল উঠাইছি বিক্রি করতেছি, কোনো হিসাব নাই। মাল উঠাইছে বিক্রি করতেছে, মাল উঠাইতেছে বিক্রি করতেছে, কতটুকু লাভ হইল কতটুকু ক্ষতি হইল, এক বছরে কি হইল না হইল কোনো হিসাব নাই। কি বলেন, এই ব্যবসায়ী অনেক উন্নতি করতে পারবে? নাকি এক পর্যায়ে লাভের মুখ তো দেখবেই না, চালানো হারিয়ে ফেলবে? ঠিক না ভাই ঠিক? ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যেমন আল্লাহর কাছে বিক্রেতা, আল্লাহ হলেন আমাদের ক্রেতা। আমরাও যদি হিসাব না করি যে আমার ব্যবসার মধ্যে কতটুকু লাভ হইল, আল্লাহর সাথে যে আমি ব্যবসা করি এই ব্যবসার মধ্যে ক্ষতি কতটুকু হইল, তাহলে আমার আপনার জীবনের অবস্থাও খারাপ হওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকের দুনিয়ার মানুষ বৎসর শেষ হওয়ার পরে বলে হ্যাপি নিউ ইয়ার। নাউজুবিল্লাহ বলে। হ্যাপি নিউ ইয়ার দিয়া মাশাআল্লাহ বিলবোর্ড পোস্টার সব ভরে যায়। কি দিনদার, কি দুনিয়াদার, কি এমপি, কি মন্ত্রী, কি মেম্বার, কি চেয়ারম্যান, কি নেতা, কি কর্মী, সবাই মাশাআল্লাহ হ্যাপি নিউ ইয়ারকে উদযাপন করে। এটা হ্যাপি না, এটা হবে স্যাড, দুঃখ। আমার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেল, এটা তো আমার দুঃখ করার দরকার। আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল, এটা তো আরো দুঃখ প্রকাশ করা দরকার। কি করলাম, কি করতে পারলাম? আমি তো আর নাস্তিকদের মতো খাই দাই ফুর্তি করি, আমি তো এরকম না। আমার জীবনটাই যে শেষ, আমি তো এরকম না। আমার তো পরকালে একটা হিসাব আছে, পরকালীন একটা হিসাব আছে। আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমার হায়াতের জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? নবী বলেন লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামাহ, লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন হায়াতিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি ফীমা আমিলা বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো বান্দার কদম লড়বে না, কোনো বান্দা কদম পা নাড়াইতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এক নম্বর প্রশ্ন, আন হায়াতিহি ফীমা আফনা, বান্দার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কিসের মধ্যে নিজের জীবনটাকে শেষ করে দিল। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, দ্বিতীয় প্রশ্ন বান্দার যৌবন সম্পর্কে বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা
যৌবন আমি দিয়েছি, তুমি কোন কাজে যৌবনকে ব্যয় করেছো। ওয়া আন মালিহি, বান্দাকে সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্পদ সম্পর্কে প্রশ্ন হবে দুইটা। মিন আইনা ইকতাসাবাহু, বান্দা এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করলা। 2 নম্বর প্রশ্ন ওয়া ফিমা আনফাকাহু, বান্দা এই সম্পদকে তুমি কোন কাজে ব্যয় করলা। 5 নম্বর প্রশ্ন ওয়া আন ইলমিহি ফিমা আমিলা বিহি, বান্দার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা যতটুকু জেনেছো তার কতটুকু আমল তুমি করেছো। তাহলে আমি আর আপনি নাস্তিক? বলেন, আমি আর আপনি নাস্তিক না, আমি আর আপনি আস্তিক। আমরা পরকালে বিশ্বাসী। বিশ্বাসী কি বিশ্বাসী না? পরকাল একটা আছে, পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণের প্রয়োজন আছে না নাই? যেই মুসলমান বিশ্বাস করবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, ওই মুসলমান হ্যাপি নিউ ইয়ার বলতে পারে না। ওই মুসলমান তো আফসোস করবে। ওই মুসলমান মনে করবে আমার দিন যত যাচ্ছে আমি তত কবরের কাছে যাইতেছি। ঠিক না বেঠি? হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है কিধার দেখতা হয়। আমার জীবন যত যাচ্ছে তত বরফের চাকা যেমন গলতে থাকে, আমার জীবনটাও এইভাবে গলে গলে যাচ্ছে। নতুন 2025 সাল আমার জীবন থেকে গত হইল মানে আমার হায়াত যদি হয় 60 বছর, আমার 60 বছর থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। 2026 নতুন বছর আসলো মানে আমার এটা শুভ জিনিস না, বরং আমার 60 বছরের মধ্যে যেই সময়টা গেল বাকি কয়েকটা সময় আমার জন্য আছে, আমি কবরের কাছে গেলাম। ঠিক না বেঠি? হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। এই আসা যাওয়ার মধ্যেই দুনিয়া, কেউ আসবে কেউ যাবে, কেউ আসবে কেউ যাবে। ঠিক না বেঠি? দুনিয়াটা চলন্ত জায়গা, চলন্ত জায়গা। চিরকাল কেউ এই জায়গায় থাকতে পারে নাই, আমি আর আপনিও চিরকাল থাকতে পারবো না। সম্পদ দিয়ে যদি থাকা যাইতো তাহলে কারুন দুনিয়ার মধ্যে থাকতো। ক্ষমতা দিয়ে যদি দুনিয়ার মধ্যে টিকে থাকা যাইতো তাহলে ফেরাউনের মরণ হইতো না। চিকিৎসা শাস্ত্র দিয়ে যদি দুনিয়ার মধ্যে টিকে থাকা যাইতো তাহলে ইবনে সিনা সহ যারা ডাক্তারি বিদ্যার আবিষ্কারক তাদের মরণ হইতো না। কিন্তু না, ক্ষমতা দিয়েও মৃত্যুকে আটকানো যায় না, প্রভাব দিয়েও মৃত্যুকে আটকানো যায় না, সম্পদ দিয়েও মৃত্যুকে আটকানো যায় না, জ্ঞান দিয়েও মৃত্যুকে আটকানো যায় না। তাহলে মৃত্যুবরণ আমাকে আপনাকে করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। আল্লাহ ছাড়া যা আছে সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা কিছু দিয়েছেন সব কিছু চলন্ত, সব কিছু চলন্ত, কোনো জিনিস থেমে নাই। হ্যাঁ, থেমে আছে আমার আপনার নেক আমল। ঠিক না বেঠিক? সূর্য তার আপন গতিতে চলছে, চন্দ্র তার আপন গতিতে চলে, ঘড়ির কাঁটা তার আপন গতিতে চলতে থাকে, সময় তার আপন গতিতে ফুরাইতে থাকে, কিন্তু আমার আর আপনার নেক আমলের পাল্লার মধ্যে বাড়ে না। সব কিছু বাড়তে থাকে, আমার আপনার নেক আমল কমতে থাকে। অথচ দুনিয়ায় চলন্ত মুসাফির, তার জন্য উচিত ছিল তার আসল গন্তব্য যেই জায়গা সেই জায়গার জন্য প্রস্তুতি গ্রহণ করা। নাযালনাহা
হুনা সুম্মা ইরতাহালনা কাদাদ দুনিয়া নুজুলুন ওয়া ইরতিহালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালনা হুনা সুম্মা ইরতাহালনা কাদাদ দুনিয়া নুজুলুন ওয়া ইরতিহালুন ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া খুলুদা ওয়া খুলুদুল মারই ফিদ দুনিয়া মাহালু। হযরত আলী বলেন, নাযালনা দুনিয়ার মধ্যে নামলাম, সুম্মা ইরতাহালনা আবার দুনিয়া থেকে সফর করে চলে গেলাম, কাদাদ দুনিয়া নুজুলুন ওয়া ইরতিহালুন এইভাবে আসা যাওয়ার নামটাই দুনিয়া, ঠিক না ঠিক? ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া খুলুদা ওয়া খুলুদুল মারই ফিদ দুনিয়া মাহালু। মানুষের চালচলন দেখলে মনে হয়, মানুষের চালচলন দেখলে মনে হয় সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবে। জুলুম যেইভাবে করতেছে মনে হয় সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবে। অন্যের সম্পদ যেইভাবে ভোগ দখল করতেছে মনে হয় সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবে। পাপের প্রায়শ্চিত্ত না করে পাপের রাস্তায় যেইভাবে চলতেছে মনে হয় সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবে। নেক আমল, নামাজ, রোজা সব কিছুকে ছেড়ে দিয়ে যেইভাবে চলতেছে মনে হয় যে দুনিয়ার মধ্যে থাকবে, কিন্তু হঠাৎ করে মালাকুল মউত তার সামনে চলে আসবে, ঠিক না ঠিক? লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদমের কদম নড়বে না। আন হায়াতিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন, বনি আদম আমি তোমাকে জীবন দান করেছি, আমার জীবনের হিসাব তুমি দান করো। জীবন দুনিয়ার কেউ দান করে নাই, জীবন দান করার মালিক একমাত্র যিনি, তিনি কে? ইউহিল মাউতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করার মালিক, মরণ দান করার মালিক ও আল্লাহ। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। হযরত ইব্রাহিমের সাথে নমরুদের যেই বিতর্ক হয়েছিল, হযরত ইব্রাহিমকে নমরুদ জিজ্ঞেস করে, তোমার খোদাকে? বলে, আমার খোদা তিনি, আমার আল্লাহ তিনি, যিনি জীবন দান করেন, মরণ দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার প্রেক্ষিতে নমরুদ বলে, আমিও তো জীবন দান করি, মরণ দান করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিভাবে? নমরুদ আসামি 2 জনকে আইনা, একজনকে মারে আরেকজনকে ছেড়ে দেয়, আর বলে আমিও তো জীবন দান করি, মরণ দান করি। হযরত ইব্রাহিম বলে, তোর মতো নির্বোধ আর তোর মতো বোকা দুনিয়ার মধ্যে আর নাই। জীবন দান করা কাকে বলে সেটাই তো আসলে মানুষ বুঝে না, ঠিক না ঠিক? ফাঁসির আসামি বলে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিবে, নাউজুবিল্লাহ। ফাঁসির আসামি রাষ্ট্রপতি কি দেয়? প্রাণ ভিক্ষা দেয়। সব ইংরেজদের সিস্টেম। আমরা ইংরেজদেরকে বিতরণ করছি, মাশাআল্লাহ, ইংরেজদেরকে আমাদের দেশ থেকে তাড়াইছি আলহামদুলিল্লাহ, কিন্তু ইংরেজদের গোলামি আমাদের থেকে এখনো যায় নাই, ঠিক না ঠিক? ইংরেজদেরকে সরাইছি, কিন্তু ইংরেজদের যে গোলামি, এই গোলামি এখনো পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই এশিয়ার মানুষদের উপরে এখনো পর্যন্ত আছে। থাকার কারণেই সব কিছুতে ইংরেজদের অনুসরণ করে, ঠিক না ঠিক? সব কিছুতে ইংরেজদের অনুসরণ, ইংরেজদের বানানো নিয়ম কানুন, ইংরেজদের বানানো অর্থনৈতিক ব্যবস্থা, ইংরেজদের বানানো রাজনৈতিক ব্যবস্থা, ইংরেজদের বানানো সামাজিক ব্যবস্থা, সমস্ত কিছুর মধ্যে আজও পর্যন্ত বাঙালি মুসলমান ইংরেজদেরকে অনুসরণ করে। যতই বলি ইংরেজদের থেকে আমরা স্বাধীন হয়েছি, আসলে আমরা স্বাধীন হইতে পারি নাই। এই কারণেই তো দেখা যায় একটা মামলা যদি হয়, মামলা একটা হইলে ওই মামলা শেষ হইতে হইতে মোটামুটি বছর, 2 বছর, 3 বছর কারো জীবন পার হয়ে যায়, ঠিক না ঠিক? এই যে মামলা ঝুলায় রাখার সিস্টেম, এক কোর্ট থেকে আরেক কোর্টে যাওয়া, এক টেবিল থেকে আরেক টেবিলের মধ্যে যাওয়া, এই আপিল সিস্টেম, এই সিস্টেম, সেই সিস্টেম, এই সবগুলো ইংরেজদের বানানো সিস্টেম।
ইসলামী শরীয়তের মধ্যে এই সমস্ত কোনো জিনিসের কোনো, ইসলামী শরীয়তের মধ্যে অপরাধ প্রমাণ হয়েছে সাথে সাথে শাস্তি, অপরাধ প্রমাণ হয়েছে সাথে সাথে শাস্তি। এখানের মধ্যে আর আমাদের এখানে মামলা করতে হয় কোর্টের পাড়ায়, সেখানে পা দিলেই টাকা খরচ করতে হয়, ঠিক না বে ঠিক? হাজিরা দিতে দিতে যে ব্যক্তি মামলা করছে ওই ব্যক্তির জীবন শেষ হয়ে যায়, যার বিরুদ্ধে মামলা করছে 10 বছর পরে সে বের হয়ে দিব্যি আরামে জীবন যাপন করতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা, ঠিক না বে ঠিক? তাহলে ইংরেজদেরকে বিতরণ করেছি ঠিক, কিন্তু ইংরেজদের গোলামি আজও পর্যন্ত ছাড়তে আমরা পারি। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করার তৌফিক দান। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি যখন করবে বনি আদম, তখন বনি আদম সেই সোনালী যুগ পাবে, যেই যুগের মধ্যে ভাগ এবং বকরি একই সাথে একই নদী থেকে একই পুকুর থেকে পানি পান করেছে। বাঘ বকরির উপরে, সাউন্ডটা ঠিক করেন, বাঘ বকরির উপরে আক্রমণ করত না, বকরি বাঘের উপরে কোনো রকম উত্ত্যক্ত করত না, সবাই নিরাপদে চলাফেরা করত। ইংরেজদের সিস্টেম থেকে বের হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে জীবন দান করার মালিক কে? জীবন দান করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাকে জীবন দান করেছি, আন হায়াতিহি ফিমা আফনাহু, ও বান্দা আমার দেওয়া জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করলা? 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, আন শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে যতগুলো স্তর আছে, এই স্তরগুলোর মধ্যে একটা দামি স্তরের নাম হলো যৌবন। যেই যৌবনকালে ক্ষমতা পরিপূর্ণ থাকে, যেই যৌবনকালে কথা বলার ক্ষমতা পরিপূর্ণ, যেই যৌবনকালে চোখের ক্ষমতা পরিপূর্ণ, যেই যৌবনকালে শারীরিক সক্ষমতা পরিপূর্ণ। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা আন শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা যৌবন আমি দান করেছিলাম, দুনিয়ার কেউ তোমাকে যৌবন দান করে নাই রে বান্দা। কোন কাজে যৌবনকে ব্যয় করলা? কোন কাজে নিজের যৌবনকে বার্ধক্যে রূপান্তরিত করলা? দুনিয়ার মানুষ যৌবন ফিরানোর জন্য 1000 চেষ্টা করলেও যৌবন ফিরানো যাবে, যৌবন ফিরানো যাবে না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবা লানা ইয়াউদু, ফালাইতাশ শাবাবু ইউবাউ বাইআ লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু, ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শুরুফিন ফামাতলাবুহু বাঈদু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে কান্না করেন। মানুষ জিজ্ঞেস করে, কেন কান্না করেন? বলে, আমি আমার যৌবনের উপর কান্না করি। আমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করলাম? জওয়ানি রফতেদার মস্তি বপিরি আমদা সুস্তি, না শুধু তাআত জেবদ বখতি শুদা হাসিল পেশিমানি। যৌবনের ক্ষমতা ছিল, যার উপরে ইচ্ছা তাকে আঘাত করেছি, যার উপরে ইচ্ছা তার উপর জুলুম করেছি, আল্লাহর হুকুমের ধারদারি নাই। যৌবন নামক নিয়ামতটাকে অন্যায় জায়গায় ব্যয় করেছি। জওয়ানি রফতেদার মস্তি বপিরি আমদা সুস্তি, এখন বার্ধক্যে চলে আসছি, এখন চোখে আগের মতনও দেখি না, এখন আমার হাতের মধ্যে আগের মতো ক্ষমতাও নাই, এখন আমার পায়ের মধ্যে আগের মতো ক্ষমতাও নাই। জওয়ানি রফতেদার মস্তি বপিরি আমদা সুস্তি, না শুধু তাআত জেবদ বখতি শুদা হাসিল পেশিমানি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাওয়া ইয়াওমান ফাহুয়া মাগবুন। বান্দা যত দিন যায় তত কবরের কাছে আগাইতে থাকে, বান্দা যত দিন যায় তত কবরের কাছে আগাইতে থাকে। বান্দারা দুইটা জিনিসের মধ্যে ক্ষতিগ্রস্ত, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের বেলায় মানুষ ক্ষতির শিকার। কয় নিয়ামতের বেলায়? মনোযোগ আসেনি? কয় নিয়ামতের বেলায়? দুই নিয়ামতের বেলায় মানুষ ক্ষতির শিকার। মানে এই নিয়ামতকে যথাযোগ্য কাজে মানুষ ব্যবহার করতে পারে না। এক নম্বর নিয়ামতের নাম হলো সুস্থতা। এক নম্বর নিয়ামতের নাম কি? আস-সিহহাতু। দুই নম্বর নিয়ামতের নাম হলো আল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামতকে মানুষ যথাযোগ্য কাজে লাগাইতে পারে না। যারা কাজে লাগায় তারা সফল হয়ে যায়, যারা কাজে লাগাইতে পারে তারা জীবনে উন্নতি করতে পারে, আর যারা কাজে লাগায় না তারাই ক্ষতির শিকার হয়। এক নম্বর নিয়ামতের নাম হলো সুস্থতা। এক নম্বর নিয়ামতের নাম কি? সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়তে মনে চায় না, সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে মনে চায় না, সুস্থ থাকা অবস্থায় দ্বীনের বিধিবিধান মানতে মনে চায় না। বলে বুড়া হই না, দাড়ি একটু সাদা হোক, বলে কি বলে না? এখনো কি মসজিদে যাওয়ার সময় আসছে কিনা? কত মা বাবা নাউজুবিল্লাহ এরকম আছে, কত মা বাবা এরকম আছে। এই সমস্ত জায়গায় না থাকলেও এই এলিট শ্রেণী অর্থাৎ আমাদের দেশের মধ্যে গুলশান, বনানী, ওই সমস্ত জায়গার মধ্যে এরকম বহু মা বাবা আছে, সন্তানকে মসজিদে পর্যন্ত যাইতে দেয় না। জিজ্ঞেস করলে বলে এখনো কি সময় হয়েছে নাকি, আর একটু বুড়া হোক, আর একটু বয়স হোক, এরপরে না মসজিদে যাবে। কারণ মসজিদ, ধর্মীয় কাজ করা, এগুলো তো যুবকদের কাজ না, এগুলো তো বৃদ্ধদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এই যৌবনকালে যে তোমার মরণ হবে না, এই গ্যারান্টি তোমাকে দিল কে? কত যুবক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কত যুবক দুনিয়া থেকে, কত সন্তান, বাবা দুনিয়ার মধ্যে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যে আপনার যে যৌবনকালে মরণ হবে না এরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করুন। বৎসরের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটা মাত্র নসিহত আপনাদেরকে বলে স্মরণ করায় দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই নসিহতটাকে সামনে রেখে সারাটা বছর পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে ছিলেন। ফাবতাদারতুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে বেড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে ওয়া আখাযতু বিয়াদিহি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলাম। হাত ধরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়া যাবে কোন পথে? কিসের থেকে মুক্তি? দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি। কিসের থেকে মুক্তি? আখিরাতের পেরেশানি থেকে মুক্তি। আখিরাতের পেরেশানির নাম হলো জাহান্নাম, দুনিয়ার পেরেশানির নাম হলো অস্থিরতা। যে ব্যক্তি দুনিয়াতেও পেরেশানি আর অস্থিরতার মধ্যে থাকে, দিন না মানার কারণে ওই ব্যক্তিকে পরকালেও অস্থিরতার সম্মুখীন হতে হবে। ঠিক না বেঠিক? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা আমাকে যদি বলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত ধরা থাকা অবস্থায় এমন সময় যদি কেউ নসিহত করে, সেই নসিহত আবেগপূর্ণ নসিহত হয়, সেই উপদেশ গ্রহণযোগ্য উপদেশ হয়। আপনার বাবাও যদি আপনার হাত ধরে কিছু বলে, বাবা এই কাজটা করবা না, তাহলে এই কথার গুরুত্ব অন্যান্য কথার তুলনায় বেশি না কম? বিদায় বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী
আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে একদিন আমার হাত ধরলেন। হাত ধরার পরে বলেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও মুআজ আল্লাহর কসম আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবী ভালোবাসেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত মুআজ মনে মনে চিন্তা করলেন, রাসূলকে ভালোবাসা আমার ঈমানের অংশ। আল্লাহর নবীকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আমি ঈমানদারই, আল্লাহর নবীকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আমার ঈমানই নাই। উচিত তো ছিল আমার নবীকে ভালোবাসা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের উপর কত মেহেরবান। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী বলেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও মুআজ আমি আল্লাহর কসম তোমাকে মুহাব্বত করি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠানোর সময় আল্লাহর নবী বলেন, ইয়া মুআজ আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা, ও মুআজ আমি তোমাকে মুহাব্বত করি, হতে পারে তুমি এখন মদিনা ছেড়ে ইয়ামানের দিকে চলে যাইতেছো, আবার সামনে কোনোদিন আসবা, কিন্তু আমি মুহাম্মদের সাথে তোমার দেখা হবে না। ফাবাকা মুআজ ইবনে জাবালিন জুশান লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর বিদায়ের কথা শুনে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকা তামুররু বিকবরি হাদা ওয়া বিমসজিদি হাদা, মুআজ রে আগামী বছর তুমি হয়তো আসবা, সেই সময় আমার মসজিদের পাশ দিয়া তুমি যাইবা, আমার কবরের পাশ দিয়া মুআজ তুমি যাইবা, কিন্তু আমি মুহাম্মদকে দুনিয়ার মধ্যে তুমি জীবিত পাইবা না। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের মুহূর্তে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইয়ামানে যাচ্ছি, আমাকে আপনি ইয়ামানে পাঠাইতেছেন এমন সময় যে আমাকে এই কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ আমার তো সহ্য হয় না, আমার তো মদিনা ছেড়ে যেতে মনে চায় না। নবী বলেন, মুআজ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও মুআজ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না রে মুআজ, তোমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, আমি মুহাম্মদ কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে রে মুআজ, সুতরাং মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, তুমি মদিনার মধ্যে থাকলেও মরণ থেকে বাঁচতে পারবো না, তুমি মদিনা থেকে গেলেও মরণ থেকে বাঁচতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় সাহাবী মুআজ যখন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহর নবী বলেন, মুআজ দুনিয়ার মিলনের নাম মিলন না, আসল মিলন হলো পরকালের মিলন, ঠিক না বে ঠিক? দুনিয়ার মিলনের নাম মিলন না, দুনিয়ার সম্পর্কের নাম সম্পর্ক না, পরকালের মধ্যে যার সাথে নবীর সম্পর্ক হবে তার থেকে বড় সফল আর কেউ নাই রে মুআজ। পরকালে যদি সফল হইতে চাও রে মুআজ, আমি তোমাকে একটা নসিহত করে দেই, ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন হাইথু কানু ওয়া আইনা কানু। মুআজ রে দুনিয়ার যেই জায়গায় তুমি থাকো না কেন, দুনিয়ার যেই জায়গায় শুধু তুমি কেন, আমার কোন উম্মত যদি দুনিয়ার যে কোনো জায়গায় থাকে, জীবনে কোনোদিন আমার সাথে সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, এমন উম্মত কিয়ামতের দিন আমার কাছে কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন উম্মত আমার কাছে থাকবে? নবী বলেন, আল মুত্তাকুন, যেই উম্মতের মধ্যে তাকওয়ার গুণ থাকবে ওই উম্মত আমার কাছে থাকবে, যার মধ্যে তাকওয়া যত বেশি হবে ওই উম্মত আমার কাছে তত বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হাত ধইরা কথা বলেন, ঠিক তেমনি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, আমি দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গেলাম, যাওয়ার পরে আল্লাহর
রাসূলকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর নবীজির হাত ধরলাম, হাত ধরার পর নবীজিকে জিজ্ঞাসা করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ করবা। কয় কাজ? কয় কাজ? তিন কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উকবা, তিনটা কাজ করবা, তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। এক নম্বর কাজ, আমসিক আলাইকা লিসানাকা, তোমার জবানকে হেফাজত করবা। কি হেফাজত করবা? জবানকে হেফাজত করবা, জবানকে হেফাজত করবা। ও মুআজ, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও হুজুর বলেছিলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কুননা নুআখাযু বিমা নাতাকাল্লামু, ইয়া রাসূলুল্লাহ, কত রকম কথাবার্তাই তো বলি, এই কথাবার্তাগুলোর কারণে কি আমাদেরকে জাহান্নামে আল্লাহ পাক রাও করবেন? নবী বলেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা আলা বুজুহ ইলান নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবী বলেন, জাহান্নামে নেওয়ার রাস্তার নামই তো জবানের কথা। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উকবা, তিনটা কাজ করবা জাহান্নাম থেকে মুক্তি। এক নম্বর কাজের নাম হলো জবানকে হেফাজত করবা, গালি থেকে জবানকে হেফাজত করবা, গীবত থেকে জবানকে হেফাজত করবা, অপরের বিরুদ্ধে বলা থেকে জবানকে হেফাজত করবা, ধর্মের বিরুদ্ধে বলা থেকে জবানকে হেফাজত করবা, মিথ্যা বলা থেকে জবানকে হেফাজত করবা, সত্য কাজের ক্ষেত্রে জবানকে ব্যবহার করবা। দুই নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুকা, আর ঘরে বেশিরভাগ সময় অবস্থান করবা, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হইবা না, আড্ডাবাজি করবা না, মানুষের সাথে সগলাস গালে মত্ত থাকবা না, ঘরে থাকবা। আর নামাজের সময় হইলে বাহিরে বের হইবা, কাজের প্রয়োজন হলে বাহিরে বের হইবা, আর না হলে সব সময় ঘরে থাকবা। আর তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, উকবা, ওয়াবকি আলা খাতিআতিকা, তোমার জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে কান্না করবা। দরকার আছে না নাই? কান্নার প্রয়োজন আছে না নাই? আহা মাইবাদি হো মাইবাদি মে আপ হো আপনা মিসাল, বদ আমল বদ নফসে বদ খো বদ খেসাল। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা, তোর কি আমি এই বয়স দেই নাই? এতটুকু সময় কি আমি তোমাকে দেই নাই? মান তাযাক্কার ফীহি মান তাযাক্কার, যেই সময়টার মধ্যে যেই ব্যক্তি নসিহত গ্রহণ করতে চায় ওই ব্যক্তি নসিহত গ্রহণ করতে পারে, এতটুকু সময় কি আমি তোমাকে দেই নাই? অবশ্যই তোমাকে আমি সেই সময় দান করেছি। ওয়াজাআকুমুন নাযীর, একে তো আমি তোমাকে হায়াতও দান করেছি। দুই নম্বর, মানুষ দিলদাররা তোমাদেরকে সতর্ক করত, কিন্তু সেই সতর্কতা অবলম্বন তোমরা করতা না। অতএব হাসরের ময়দানে আল্লাহ এই কথা জিজ্ঞেস করা, এই জিজ্ঞাসা করা থেকে যেন মুক্তি পাইতে পারি, এজন্য কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ। এক নম্বর কাজ, জবানের হেফাজত করা। এক নম্বর কাজ, খুব সাবধান, প্রত্যেকটা কথার হিসাব আছে, প্রত্যেকটা কথার হিসাব আছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কাজের হিসাব আছে, প্রত্যেকটা কথারও হিসাব দিতে হবে কি হবে না? সুতরাং আমি কি বললাম, কার গীবত করলাম, কাকে গালি দিলাম, কার পিছনে পিছনে কথা বললাম, কার সাথে মিথ্যা কথা বললাম, কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়বার বললাম, আর জবান দিয়া গুনাহ কতটুকু করলাম, হিসাবের প্রয়োজন আছে না নাই? কিছু মানুষ আছে এরকম, সারাদিন শুধু বক 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 করতেই থাকে। আল্লামা সালিম আল মিকসার, বাচাল ব্যক্তির দোষ বেশি হয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কথা যত বলে দোষ তত বেশি। কথা কম বলার অভ্যাস করা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য আমরাও হয়তো ভালো কাজে জবানকে ব্যবহার করব, আর না হলে জবানের মধ্যে তালা লাগায় রাখবো। পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ। দুই নম্বর, আড্ডাবাজি, মানুষের সাথে চাল চলন কথা বার্তা এগুলোর ক্ষেত্রে নিজেকে আগামী বছর নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তিন নম্বর, জীবনের গুনাহ খাতাগুলোর উপরে ক্রন্দন করব, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চেয়ে সামনের সময়টা যেন আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করেন, সেই দোয়া করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।